টেবিলের ক্ষেত্রে এই পয়েন্টটা মাথায় রাখবা যে টিএইচ দিয়ে হচ্ছে যে টিএইচ হচ্ছে টেবিল হেডিং, টেবিল হেডিং, ঠিক আছে। টিএইচ দিয়ে হচ্ছে টেবিল হেডিং, টিএইচ এর কি আছে, শুরু আছে শেষও আছে। তারপরে তোমার হচ্ছে টিডি দিয়ে হচ্ছে টেবিল ডাটা, টিডি কি আছে, শুরু আছে শেষও আছে, টেবিল ডাটা, টেবিল ডাটা। তারপর হচ্ছে তোমার টিআর দিয়ে হচ্ছে টেবিল রো, টেবিল রো। এই পয়েন্ট একটু মাথা রাখবা যে টিআর দিয়ে টেবিল রো। দেখো তাহলে এখন আমরা কয়েকটা এক্সাম্পল দেখবো। বোর্ডটা অনেক ময়লা। দেখো মধ্যে একটা উদাহরণ দেখি। ধরো আমরা হচ্ছে এরকম একটা টেবিল দিলাম, বললাম হচ্ছে স্টুডেন্ট রেজাল্ট নামে একটা টেবিল দিলাম হচ্ছে এরকম। ধরো এটা থাকলে হচ্ছে নেম, রোল, জিপিএ। নেম দিলাম হচ্ছে ধরো হচ্ছে আবুল বাবুল দেই, আবুল বাবুল। রোল দিলাম হচ্ছে ধরো হচ্ছে 01 02। জিপিএ আবুলের বললাম হচ্ছে এটা হচ্ছে 5, হচ্ছে বললাম 4.5। ধরো এটা হচ্ছে একটা টেবিল। এখন তোমাকে এই টেবিলটা দিয়ে বললো হচ্ছে এই টেবিলের জন্য HTML কোড করো, এই টেবিলের জন্য HTML কোড লিখো। অথবা তোমার এইভাবে থাকতে পারো ব্রাউজার প্রদর্শনের জন্য HTML কোড লিখো। এখন টেবিলের ক্ষেত্রে তোমরা যে পয়েন্টটা মাথা রাখবা সব থেকে গুরুত্বপূর্ণ পয়েন্ট, যে হচ্ছে সারি কোনটা কলাম কোনটা। দেখো এখানে দেখো এটার ক্ষেত্রে দেখো প্রথমে হচ্ছে একটা স্টুডেন্ট রেজাল্ট আছে, এটা হচ্ছে এটার বলা এই যে মাথা রাখবেন। প্রথমে এটা নিয়ে আলোচনা করি। যদি হচ্ছে টেবিলের উপরে কোনো লেখা থাকে তোমরা দুটো জিনিস ইউজ করতে পারবা। এ জায়গায় অনেকের সমস্যা হয়। তোমরা হচ্ছে দুটো জিনিস কি ইউজ করবা, একটা হচ্ছে তুমি টেবিল হেডিং ইউজ করতে পারবা, মানে ওই যে হেডিং টেগ, মানে হেডিং টেগ ইউজ করতে পারবা। হেডিং টেগ করা ছয়টা যে কোনো একটা ইউজ করতে পারবা। আচ্ছা হেডিং টেগটা কখন ইউজ করবা, যখন দেখবো হচ্ছে লেখাটা হচ্ছে তোমার হচ্ছে মোটা অক্ষরে আছে। অনেক লেখাটা হচ্ছে ধরো টেবিলের উপর লেখাটা উদ্দীপকে মানে টেবিলের উপর লেখাটা প্রশ্নের মধ্যে মোটা করে আছে, ধরো এই লেখাটা স্টুডেন্ট লেখাটা একটু মোটা করে আছে, অন্য লেখাতে মানে একটু অস্বাভাবিক মোটা, তখন বুঝবো হচ্ছে এটার ক্ষেত্রে তোমার হেডিং টেগ ইউজ করতে হবে। মানে H1 থেকে H6 পর্যন্ত যে কোনো একটা ইউজ করবা, ম্যাক্সিমাম ক্ষেত্রে তোমরা H2 অথবা H3 ইউজ করবা। আর যদি দেখো যে না লেখাটা তোমার হচ্ছে টেবিলের উপর নর্মাল একটা লেখা আছে, তখন তোমরা হচ্ছে যে জিনিসটা ইউজ করবা সেটা হচ্ছে তোমরা হচ্ছে ক্যাপশন ইউজ করবা। ক্যাপশন যখন ধরো আমরা একটা ছবি ছাড়ি ফেসবুকে, তখন হচ্ছে কি হয় আমরা উপর আগে ক্যাপশন দিই, বুঝা গেছে। আচ্ছা দেখো, তো তাহলে হচ্ছে আমরা এবার টেবিলের মধ্যে যাই। তারপর তোমরা যাবে টেবিলের মধ্যে। টেবিলের ক্ষেত্রে সর্বপ্রথম যে জিনিসটা মাথা রাখবা, দেখো টেবিল কখন হয়, যখন এই দেখো এখানে সাইডের দিকে কি আছে, একটা বর্ডার আছে না, মাথা রাখবে এটার বলা হয় টেবিল বর্ডার। এই যে এই পাশটা শুধু এই যে সাইডে যে দাগটা আছে না, এটার বলা হয় টেবিল বর্ডার। তো তুমি হচ্ছে দেখো এই দাগটা কি চিকন আছে, তুমি টেবিল বর্ডার 1 ইউজ করতে পারো, 2 ইউজ করতে পারো, কোনো সমস্যা নাই। ধরো তুমি যদি দেখা লেখাটা একটু বেশি মোটা, তখন ধরো 2 ইউজ করলা অথবা 3 ইউজ করলা। তবে ম্যাক্সিমাম ক্ষেত্রে তোমরা 1 ইউজ করো, কোনো সমস্যা নাই। ধরো তুমি যদি এরকম হয়, ধরো 1 টেবিল বর্ডার 1 জায়গায় তুমি 5 ইউজ করো, তাহলে এই দাগটা সাইডের যে দাগটা সেটা অনেক মোটা আসবে। যদি 10 ইউজ করো আরো মোটা আসবে সাইডের দাগটা, ঠিক আছে। তো টেবিলের ক্ষেত্রে তোমরা সর্বপ্রথম যে জিনিসটা মাথায় রাখবা যে সারি কটা কলাম কটা। দেখো এখানে সারি কটা, এই যে একটা সারি, দুইটা সারি, তিনটা সারি। কলাম কটা, একটা দুইটা তিনটা, মানে সারি সারি তিনটা, কলামও তিনটা। তো সবসময় এই জিনিসটা মাথায় রাখবা যে টেবিলের ক্ষেত্রে একটা পয়েন্ট শুধু মাথায় রাখবা, তাহলে আর কোনো সমস্যা নেই। যে টেবিলের ক্ষেত্রে সবসময় সারি অনুযায়ী কাজ করতে হয়। কি অনুযায়ী কাজ করতে হয়, এই নোটটা টু দা পয়েন্ট, যে সারি অনুযায়ী কাজ করতে হবে, সারি অনুযায়ী কাজ করতে হবে। এবার খাঁটি বাংলা কথা এবার মাথায় রাখবা যে টেবিলের ক্ষেত্রে আমাদের প্রত্যেকটা কি সারি অনুযায়ী কাজ করতে হবে। মানে ধরো এখানে কটা সারি, একটা দুইটা তিনটা সারি। প্রথম হচ্ছে এই সারি শুরু করবা, এই সারি শুরু করার পর এই সারি যদি শেষ হয় তারপর এই সারির মধ্যে আসবা, আবার এই সারি শেষ করার পর এই সারির মধ্যে আসবা। যদি 100টা থাকে প্রত্যেকটা সারি শেষ করার পর আরেকটা সারি যাইতে হবে। তুমি একটা সারি শেষ না করে আরেকটা সারি যাইতে পারবা না, তখন কিন্তু তোমার একটা ভুল। মাথা রাখবা যে টেবিলের ক্ষেত্রে প্রত্যেকটা সারি শুরু করে প্রত্যেকটা সারি শেষ করে তারপর আরেকটা সারি যাইতে হবে। ওকে।
আচ্ছা তাহলে দেখো, তাহলে আমরা বুঝলাম যে প্রথমে এই সারি শুরু করবো, এই সারি শেষ করবো, আবার এই সারি শুরু, এই সারি শেষ, আবার এই সারি শুরু, এই সারি শেষ করবো। তারপর খেয়াল করবা যে টেবিলের ভিতরে কি তোমার কি দেওয়া আছে, টেবিলের ভিতরে কি দেওয়া আছে। ধরো আমরা সারি দিয়ে শুরু করলাম, শুরু করার পরে এখানে কি আছে তোমার নেম, রুল, জিপিএ। এখন ধরো নেম, রুল, জিপিএ এগুলা দেখে তোমার বুঝতে হবে এটা কি আছে। ধরো নেমের নিচে একাধিক নেম আছে, রুলের নিচে একাধিক রুল আছে, জিপিএর নিচে একাধিক জিপি আছে। এটা দেখলে তোমরা বুঝতে পারছো এটা হচ্ছে টেবিল হেডিং। ধরো যখন দেখবা যে ভিলেজের নিচে একাধিক ভিলেজের নেম আছে, তখন তুমি বুঝবে যাচ্ছে কিটা টেবিল হেডিং। আর এখানে দেখো, তাহলে আমরা এখানে দেখতেছি এই তিনটা হচ্ছে আমাদের টেবিল হেডিং। যদি ধর এখানে উল্টাপাল্টা থাকতো, প্রথমে দেওয়া আছে আগুন, তারপর দেওয়া আছে এক, তারপর দেওয়া আছে রুট, তখন কিন্তু টেবিল হেডিং না, তখন এটা টেবিল ডাটা। পয়েন্টটা মাথা রাখবা। দেখো তাহলে এখন আমরা কি বুঝতেছি, এখানে এই তিনটা হচ্ছে আমাদের টেবিল হেডিং। তারপর আছে আবুল 0.01 50, এখানে ভিতরে যেগুলো লেখা আছে সবগুলো হচ্ছে কি আমাদের টেবিল ডাটা। তো দেখো আমরা যদি এর জন্য HTML কোড করি তাহলে কিভাবে করতে হবে দেখো, খুবই সিম্পল। তোমরা হচ্ছে আমরা কিন্তু সব টাইপ দেখবো, কিন্তু রো স্প্যান, কল স্প্যান সব। তারপর হচ্ছে শারীরিক কিভাবে কলামে করা যায়, কলামে কিভাবে সারিতে করা যায়। দেখো আমরা যদি এর জন্য করি, প্রথম হচ্ছে কি HTML। দেখো হেড টাইটেল লিখতে পারো, সমস্যা নাই, লিখে দাও যে হেড টাইটেল, তারপর হচ্ছে তোমার হচ্ছে কি টাইটেল ক্লোজ, তারপর হচ্ছে কি হেড ক্লোজ। আচ্ছা এটা যদি না লেখা হয় এটা তাও হবে, কিন্তু তোমরা ডাইরেক্ট বডি থেকেও লিখতে পারো, কোনো সমস্যা নাই। অনেক স্যার আছে দেখা যায় যে এটা না লিখলে নাম্বার দিতে চায় না। তো দেখো এখন তোমরা সর্বপ্রথম দেখো কি আছে এখানে, সর্বপ্রথম আমাদের স্টুডেন্ট রেজাল্ট। তাহলে কি বলছিলাম, লেখা যদি একটু মোটা থাকে অথবা কিছু থাকে, আমাদের কোনটা ইউজ করতে হবে। ধরো আমরা এখানে টেবিল টেবিল হেডিংটা ইউজ করবো, টেবিল হেডিং মানে হেডিংটা ইউজ করতে হবে, ঠিক আছে। দেখো তাহলে এখানে কি লিখবা, ধরো আমরা মিডিয়াম একটা হেডিংটা ইউজ করবো, ঠিক আছে। তাহলে ধরো হেডিং টিক করা 6টা, ধরো মিডিয়াম হচ্ছে ধরো S3 দিলাম। এখানে কত আছে স্টুডেন্ট, কি আছে এখানে স্টুডেন্ট রেজাল্ট। তোমরা চাইলে এখানে আর যদি লেখাটা মিডিয়াম থাকে তখন তোমরা এখানে ক্যাপশন লিখে এখানে ক্যাপশন তুলে দিবে। দেখো তারপর হচ্ছে আমরা টেবিলের মধ্যে আসলাম। এখন দেখো টেবিলের প্রথমে কি আছে, তোমার সাইড দিক দিয়া একটা বর্ডার আছে, আমি কিন্তু বলছি যে বর্ডার। তাহলে এখানে কি আগে কিন্তু এই জিনিসটা করতে হবে, এখানে কি আছে টেবিল বর্ডার, এখানে কি লিখবা টেবিল বর্ডার। যেহেতু লেখাটা কি চিকন আছে দাগটা, এই জন্য টেবিল বর্ডার আমরা কত ইউজ করবো, 1 অথবা 2 ইউজ করতে পারো, কোনো সমস্যা নাই। 1 2 নিয়ে কোনো ঝামেলা নাই, ঠিক আছে। টেবিল বর্ডার কত লিখলাম 1। এখন কি বলছিলাম, প্রত্যেকটা আমাদের সারি অনুযায়ী কাজ করতে হবে। দেখো প্রত্যেকটা আমাদের কি অনুযায়ী কাজ করতে হবে, সারি অনুযায়ী। দেখো তাহলে আমরা সারির টেবিল সারি আমরা কি জানি, টেবিল সারির ক্ষেত্রে কি দিয়ে শুরু করতে হয়, টিআর দিয়ে। মানে টিআর দিয়ে হচ্ছে টেবিল রো। কি বলছিলাম, প্রত্যেকটা সারি শুরু করে প্রত্যেকটা সারি শেষ করতে হবে। তাহলে টিআর দিয়ে শুরু করলাম, শুরু করার পরে দেখো তাহলে এই সারি শুরু করতেছি। দেখো এই শুরু করার পরে প্রথম কি আছে, নেম। নেমটা কি তোমার টেবিল হেডিং। টেবিল হেডিং এর জন্য আমাদের কোনটা ইউজ করতে হয়, টিএইচ। টিএইচ এর পরে এখানে তাহলে কি লিখতে হবে, টেবিল হেডিং কি আছে নেম, তাহলে হচ্ছে এই টিএইচটা কি করতে হবে তোমার ক্লোজ করতে হবে। তারপর দেখো কি আছে তোমার টিএইচ রুল, তারপর হচ্ছে কি তোমার রুল, টিএইচটা কি করতে হবে তোমার ক্লোজ করতে হবে। তারপর কি আছে দেখো টিএইচ জিপিএ, তারপর টিএইচটা কি করতে হবে তোমার ক্লোজ করতে হবে। তাহলে দেখো এই সাইডে শুরু করলাম, এই সাইডে কি করতে হবে শেষ করতে হবে। তাহলে এই যে টিআর দিয়ে শুরু করলাম, এই টিআরটা কি করতে হবে তোমার ক্লোজ করতে হবে। তাহলে দেখো মাত্র আমরা হচ্ছে একটা সারি কাজ শেষ করলাম, এই যে প্রথম সারি, ঠিক আছে। এটা এগুলো কিন্তু দিতে হবে না, জাস্ট তোমাদের বোঝানোর জন্য লিখলাম। এই যে টিআর দিয়ে শুরু করলাম, টিআর দিয়ে কি করলাম শেষ করলাম। তারপর কি করতে হবে তোমার সেকেন্ড সারি দিয়ে দেবো। তাহলে আবার হচ্ছে আমরা কি দিয়ে শুরু করবো, আবার হচ্ছে আমরা টিআর দিয়ে শুরু করবো। শুরু করার পরে এখন থেকে কি আছে সেকেন্ড সারি আবুল, এই তাহলে আবুল 01 এগুলো সব টেবিল ডাটা। তাহলে এখানে কি লিখবা টিডি, টিডি লিখে কি আছে প্রথম আবুল, তারপর টিডিটা কি করবা ক্লোজ, তারপর টিডি লিখে কি আছে দেখো তোমার 0.1, টিডিটা কি করতে হবে তোমার ক্লোজ করতে হবে। তারপর টিডি লিখে কি আছে তোমার 5.00, তারপর টিডিটা কি করতে হবে তোমার ক্লোজ করতে হবে। তারপর এটিআরটা আবার কি করতে হবে দেখো, এটিআরটা আবার কি করতে হবে এখানে ক্লোজ করতে হবে, এটিআরটা আবার কি করতে হবে এখানে, এটিআরটা এটিআরটা আবার কি করতে হবে এখানে ক্লোজ করতে হবে। তাহলে দেখো আমাদের দ্বিতীয় সারির কাজ শেষ। দেখো এই প্রথম সারি শেষ করলাম, এবার এই সেকেন্ড সারির মধ্যে আবার হচ্ছে দেখো এই সেকেন্ড সারিটা কি করলাম, সেকেন্ড সারিটা কি করছি ক্লোজ করে দিচ্ছি। এখন আমরা করবো হচ্ছে লাস্ট সারিটা। দেখো লাস্ট সারির ক্ষেত্রে আবার কি দিয়ে শুরু করতে হবে, টিআর দিয়ে শুরু করতে হবে। তাহলে এখন এগুলো কি টেবিল ডাটা, তাহলে টিডি লেখা তোমার হচ্ছে কি আছে বাবুল, এটা কি করতে হবে তোমার ক্লোজ করতে হবে। তারপর টিডি তোমার কি আছে 0. কত 02, এটা কি করতে হবে তোমার ক্লোজ করতে হবে। তারপর টিডি 4. কত 50, টিডি কি করতে হবে তোমার ক্লোজ করতে হবে। তারপর দেখো টিআরটা কি করতে হবে তোমার
ক্লোজ করতে হবে। তাহলে দেখো প্রথম সারির কাজ শেষ, এই সেকেন্ড সারির কাজ শেষ, এই যে থার্ড সারির কাজও শেষ। দেখো দেখো তাহলে আমরা তিনটা সারির কাজ শেষ। এখন কি করতে হবে দেখো, ওই যে আমরা দেখো টেবিলটা শুরু করছিলাম, এখন কিন্তু এটা ক্লোজ করে নি, তাহলে টেবিল বর্ডারটা শুরু করছিলাম, এই টেবিল শুধু অনলি টেবিল ক্লোজ করবো, টেবিল বর্ডার না। যে টেবিলটা কি করতে হবে, ক্লোজ করতে হবে। তারপরে তোমার হচ্ছে কি বডি ক্লোজ, আর তারপর হচ্ছে HTML ক্লোজ। এটা হচ্ছে আমাদের এর ক্ষেত্রে আনসার। এখন দেখো আমরা কিন্তু এখানে চাইলে আরেকটা জিনিস ইউজ করতে পারবো, যে ধরো হচ্ছে নেম রুল জিপি এগুলো কি লেখাটা মাঝখানে আসে না, এটার জন্য আমরা হচ্ছে অ্যালাইন ইউজ করবো। ঠিক আছে, একটু পরে আমরা দেখতেছি যে অ্যালাইন ইউজ করে কিভাবে করতে হয়। দেখো ধরো আমরা এখন একটা অ্যালাইন ইউজ করে করবো। দেখো ধরো আমি হচ্ছে এরকম দিলাম, আমরা হচ্ছে একটা টেবিল করবো, এখন অ্যালাইন ইউজ করে আমরা হচ্ছে এটা করবো। দেখো ধরো প্রত্যেকটা বললাম হচ্ছে, আমি দিলাম হচ্ছে ধরো 100, আমি দিলাম হচ্ছে ধরো জামাল, আমি দিলাম হচ্ছে কামাল, ধরো এনে এই ঘরটা ফাঁকা দিলাম, ফাঁকা, হ্যাঁ। এবারে দিলাম হচ্ছে ধরো হচ্ছে তমাল, এগুলো দিলাম হচ্ছে ধরো হচ্ছে 5, ধরো এই ঘরটা ফাঁকা আছে। তো এখন আমরা কিন্তু কি ইউজ করে করবো, দেখো অ্যালাইন ইউজ করে করবো, অ্যালাইন। এখন অ্যালাইন কখন ইউজ করা হয়, দেখো এই জিনিসটাকে বুঝতে হবে, অ্যালাইন কখন ইউজ করবো। ধরো তুমি যদি দেখো যে লেখাটা কি মাঝখানে আছে, ঠিক আছে, লেখাটা কি আছে তোমার মাঝখানে আছে, ধরো এই যে মাঝখানে আছে না, মাঝখানে থাকে, তখন কি লিখবা, যে অ্যালাইন সমান সমান কি লিখবা, সেন্টার। অ্যালাইন সমান সমান কি লিখবা, সেন্টার, এই দুটো আর কিছু না। ঠিক আছে, যদি সাইডে থাকে অ্যালাইন সমান সমান রাইট, যদি এই পাশে থাকে তাহলে অ্যালাইন সমান সমান লেফট, নিচে থাকলে অ্যালাইন সমান সমান কি তোমার হচ্ছে ডাউন, উপরে থাকলে অ্যালাইন সমান সমান কি তোমার আপ। ওকে, এখন ধরো আমরা যদি এটার জন্য এস্টিমেট কোড করি, ধরো হচ্ছে এস্টিমেট করলে এখানে কিছু থাকলো না, এস্টিমেট কোড করো, আমরা হচ্ছে অ্যালাইন ইউজ করে করবো এটা। ওইটা তোমরা অ্যালাইন ইউজ করে করতে পারবো, কোনো সমস্যা নাই, কারণ ওইটা তো আমি বলি নাই। দেখো তাহলে এখন কি আছে, এটার জন্য যদি আমরা এস্টিমেট কোড করি, দেখো এখানে কিন্তু সবগুলো, দেখো এখানে কি আছে, সবগুলো হচ্ছে টেবিল ডাটা, এখানে কিন্তু কোনো হেডিং নাই। দেখো এখানে কি আছে, কোনো কিছু একাধিক, কোনো কিছু নিচে একাধিক কিছু আছে নাই কিন্তু। দেখো এখানে কোনো হেডিং নেই, তাহলে এখানে সবগুলো টেবিল আছে। এর জন্য যদি আমরা করি তাহলে প্রথম কি HTML, তারপর হচ্ছে কি তোমার বডি। দেখো তো এখন করলে আমাদের কি প্রত্যেকটা, আমাদের প্রথমে কি আছে, এখানে তো কোনো ক্যাপশন নাই, হেডিংও নাই, টেবিল বর্ডার আছে, কি আছে, একটা টেবিল বর্ডার। তাহলে এখানে কি লাগবে, টেবিল বর্ডার। তো টেবিল বর্ডার কত, এখানে দিলাম 1, টেবিল বর্ডার 1। এখন দেখো প্রত্যেকটা কি অনুযায়ী কাজ করতে হবে বলছে, সারি অনুযায়ী, তাহলে এখানে কি দিয়ে শুরু করবা, টিআর দিয়ে শুরু করবা। শুরু করার পর দেখো এখানে কি সবগুলো আছে টেবিল ডাটা, তাহলে এখানে টেবিল ডাটা। দেখো এই লেখাটা কি মাঝখানে আছে না, শুধু হচ্ছে এই জায়গায় এই দুটো হবে। দেখো টিডি লেখা, আগে হচ্ছে আমরা কি টিডি ক্লোজ করে তারপর হচ্ছে 100 লিখে টিডি ক্লোজ করে দিছি। এখন তোমার কি লাগবে, শুধু টিডি লেখা, এখানে লাগবে হচ্ছে অ্যালাইন, অ্যালাইন সমান সমান কি, অ্যালাইন সমান সমান সেন্টার, অ্যালাইন সমান সমান কি সেন্টার, লেখার পরে তারপর হচ্ছে কি 100, তারপরে টিডিটা ক্লোজ করে দিই। তারপর আবার কি দেখবো, আবার টিডি, পরে কি আছে, আবার অ্যালাইন, অ্যালাইন সমান সমান কি সেন্টার, কি আছে দেখো জামাল, তারপর টিডিটা কি করতে হবে তোমার, ক্লোজ করতে হবে, তারপরে টিআর ক্লোজ। তাহলে দেখো একটা সারি কাজ শেষ। তারপরে ধরো আমরা আরেকটা সারি শুরু করবো, আবার টিআর দিয়ে শুরু। এখন দেখো আবার কি আছে, টিডি, আবার অ্যালাইন, ধরো হচ্ছে অ্যালাইন কি সেন্টার, CNTR সেন্টার, ধরো কি আছে কামাল, টিডিটা কি করতে হবে তোমার, ক্লোজ করতে হবে। দেখো এবার হচ্ছে ফাঁকা ঘর, আচ্ছা ফাঁকা ঘর থাকলে কি করবো, দেখো এখান থেকে কিছু নাই, তাহলে ফাঁকা ঘর দেখলে টিডি লেখা, দেখো টিডি লেখা, তোমরা তাহলে এখানে মাঝখানে ব্রেক টেক দিতে পারো, ব্রেক টেক দিতে পারো, তারপর টিডিটা ক্লোজ দিয়ে দিলেও হবে। যদি ফাঁকা ঘর থাকে, ধরো যদি একটা ফাঁকা ঘর থাকে, তাহলে যে তুমি হচ্ছে ব্রেক টেক মাঝখানে ব্রেক টেক দিলেও হবে, তুমি যদি চাও যে না আমি ফাঁকা ব্রেক টেক দিতাম না, তাও হবে। তুমি চাইলে একটা টিডি লিখে শুধু টিডি ক্লোজ করে দিবা, কারণ একটা ঘর তো আছে। তুমি তবে ব্রেক টেক দেওয়া বেস্ট, ঠিক আছে। তো তারপর যে টিয়ারটা কি করবা, টিয়ারটা ক্লোজ করে দিবা। তারপর লাস্টে কি আছে তোমার, দেখো আবার টিয়ার দিয়ে শুরু করবা, টিডি কি আছে এখানে, টিডি অ্যালাইন, মাঝখানে আছে 5, তাহলে হচ্ছে সেন্টার, টিডি সেন্টার কত 5, টিডিটা কি করবা
ক্লোজ করবো। তারপর টিডি, আবার হচ্ছে অ্যালাইন সেন্টার, তারপর হচ্ছে কত আছে তোমার টিডা ক্লোজ করবা। তারপর টিআর ক্লোজ। দেখো তাহলে হচ্ছে দেখো এই থার্ড সাইড কাজ শেষ। তারপর আমাদের কি করতে হবে, ওই যে তোমার হচ্ছে টেবিলটা ক্লোজ করতে হবে। কি করতে হবে, টেবিল ক্লোজ, বডি ক্লোজ, স্টেমেল ক্লোজ। এটা সবাই পারো, টেবিল ক্লোজ, বডি ক্লোজ, তারপর হচ্ছে স্টেমেল ক্লোজ। এটা হচ্ছে আমাদের আনসার। আশা করি সবাই দুটো বুঝছো। এখন আমরা আলোচনা করব হচ্ছে রো স্প্যান এবং কস স্প্যান নিয়ে, টেবিলের খুবই গুরুত্বপূর্ণ টপিক। আচ্ছা, রো স্প্যানের ক্ষেত্রে তোমরা যে পয়েন্টটা মাথায় রাখবা, আমরা কি জানি হচ্ছে টেবিলের ক্ষেত্রে আমাদের সবসময় সারি অনুযায়ী কাজ করতে হয়। এখন ধরো তুমি হচ্ছে যদি দেখো সারিবদ্ধ যদি তুমি দেখো যে এখানে কলাম দখল করে রাখছে, তাহলে লাগবে হচ্ছে কটা কলম দখল করছে এটা দেখবা। যদি দেখো যে কলম দখল করছে তাহলে লাগবে হচ্ছে কস স্প্যান। যদি দুইটা দেখো দখল করছে তাহলে লাগবে হচ্ছে কস স্প্যান 2। যদি দেখো যে তিনটা কলম দখল করছে তখন লাগবে কস স্প্যান 3। যদি দেখা যাচ্ছে ধরো 4টে কলম দখল করছে, কস স্প্যান কত 4। আচ্ছা, এখন যদি তুমি দেখো যে সারি বরাবর যায়, যদি দেখো যে হচ্ছে যে না এখানে সারি দখল করছে, তখন তুমি হচ্ছে দেখবা হচ্ছে তখন লাগবে হচ্ছে রো স্প্যান। দুইটা দখল করলে রো স্প্যান 2, তিনটা দখল করলে রো স্প্যান 3। তো দেখো এখন আমরা যদি এই একটা এক্সাম্পল দেখি, তোমরা খুব সহজে কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। দেখো তো প্রথমে দেখো এখানে সারি আছে কটা, আগে খেয়াল রাখতে হবে। দেখো সারি এখানে কটা আছে, একটা দুইটা তিনটা। কলাম কটা আছে, একটা দুইটা তিনটা। দেখো এরকম ভাবে আছে। তারপর আমি একটু কঠিন দিতেছি, দেখো এরকম ভাবে আছে একটা, এরকম ভাবে কিন্তু আছে। তাহলে দেখো সারি একটা দুইটা তিনটা, কলাম কটা একটা দুইটা তিনটা। এখন দেখো তাহলে আমরা কি জানি প্রত্যেকের সারি অনুযায়ী কাজ করতে হয়। তাহলে দেখো এখানে তুমি হচ্ছে এই সারি অনুযায়ী প্রথম যাইবা। দেখো এখানে এই যে এই ঘরটা কিন্তু 10 কিন্তু দেখো ঠিক মতো আছে, নিজের ঘরে আছে। আচ্ছা, আর পরের ঘরটা দেখো এখানে তো সারি অনুযায়ী যেহেতু কাজ করতে, এই সারির মধ্যে আছে দেখো এই 20। সে কি করছে দেখো তো, দুইটা কলাম দখল করছে। কি দখল করছে, দুইটা কলাম, একটা যে দুইটা। তো যেহেতু সে কলাম দখল করছে তখন তুমি কি লিখবা, cos স্কয়ার 2। ঠিক আছে। আচ্ছা, যদি তিনটা দখল করতে তখন cos স্কয়ার 3 লিখবা। আচ্ছা, তারপরে কি করতে হবে, এই সারি ক্লোজ করার পরে আমাদের এই সারিটা শুরু করতে হবে। এই সারির মধ্যে আসে দেখতেছি, এই সারির মধ্যে আসে দেখতেছি এই যে 30টা হচ্ছে কি করছে, দুইটা সারি দখল করছে। তখন তুমি কি লিখবা, রো স্কয়ার 2। যদি তিনটা দখল করতো, সাইডটা দখল করতো, রো স্কয়ার 4 লিখবা। তারপর হচ্ছে এটা করবা, তারপর এটা তো জায়গা মতো আছে, যেগুলো জায়গা মতো আছে সেগুলো তার কিছু করার দরকার নাই। তারপরে এটা। এখন দেখো তাহলে আমরা হচ্ছে এটার জন্য এস্টিমেল কোড করি। প্রথমে ধরো হচ্ছে এস্টিমেল দিয়ে শুরু করলাম। তারপর ধরো হচ্ছে হ্যাঁ টাইটেল লিখলাম, টাইটেল ক্লোজ, তারপরে head। তারপর হচ্ছে কি আমাদের বডি। তো দেখো সর্বপ্রথম কি আছে, স্টুডেন্ট ইনফরমেশন। তো এটার জন্য আমরা কি জানি উপরে কোনো লেখার জন্য ক্যাপশন অথবা হেডিং দিয়ে ইউজ করতে হয়। ধরো আমরা হচ্ছে S3 ইউজ করলাম, এখানে স্টুডেন্ট ইনফরমেশন। তারপর S3 দিয়ে কি করতে হবে, তোমার ক্লোজ করতে হবে। তারপর কি দেখো তো আমাদের বর্ডার আছে, এই জন্য আমরা কি লিখবো, টেবিল বর্ডার। টেবিল বর্ডার, টেবিল বর্ডার কত 1। দেখো টেবিল বর্ডার 1। আচ্ছা, তারপর খেয়াল করো টেবিল বর্ডার 1 লেখার পরে এখন আমাদের কি করতে হয়, আমরা জানি প্রত্যেকটা সারি অনুযায়ী কাজ করতে হয়। এই জন্য আমাদের কি লিখতে হবে, টিআর মানে টেবিল রো। টেবিল রো লেখার পরে প্রত্যেকটা সারি অনুযায়ী কাজ করার পরে এখানে দেখো প্রথম কি আছে, টেবিল ডাটা। এখানে কিন্তু ভিতরে সবগুলো টেবিল ডাটা। দেখো তাহলে এখানে আমাদের কি লিখতে হবে, টিডি। দেখো টিডি লিখলাম। টিডি লেখার পরে দেখো টিডি লেখার পরে এখানে এই যে তোমার হচ্ছে দেখো ঘরটা কি এটা মাঝখানে আছে না, 10 টাকাটা কি মাঝখানে আছে। এই জন্য এখানে কি লিখবা, আমাদের মাঝখানের জন্য কি ইউজ করতে হয়, অ্যালাইন। টিডি অ্যালাইন সেন্টার। তারপর টিডি কি কে আছে 10। তারপর টিডি কি করতে হবে, তোমার ক্লোজ করতে হবে। আচ্ছা, তারপর এই জায়গায় খেয়াল করো, এই তারপর আমরা কি জানি প্রত্যেক সারি শেষ করতে হবে আগে। দেখো এই জায়গায় আছে দেখি 20টা হচ্ছে কি, দেখো 20টা হচ্ছে কি করছে, দুইটা কলাম দখল করছে। এটা তো টেবিল ডাটা, তাহলে কি লিখবা, টিডি প্রথম লিখবা হচ্ছে অ্যালাইন, অ্যালাইন সেন্টার, টিডি অ্যালাইন সেন্টার। আচ্ছা, এখন দেখো এবার তোমার হচ্ছে কি কস কড়া কলম দল করছে। আচ্ছা, এটা না লিখে তোমরা হচ্ছে একটু লিখবা আগে। তো এটার সাথে প্রথমে লিখবা যে এখানে দেখো দুটো কলম দখল করছে না, এই জন্য কলম দখল হলে কি লিখতে হয়, কস পেন। কলম দখল হলে কি লিখতে হয়, কস পেন। তা আগে হচ্ছে এটা লিখবা, পরে চ্যালেঞ্জার দিবা।
তো যেহেতু এখানে দুইটা কলাম দখল করছে, এখন আগে কি লিখবা, টিডি কসপেন মান ঠিক মতো লিখতে হবে। কসপেন কত, টিডি কসপেন কত, কটা কলাম দখল করছে, দুইটা, কসপেন 2। তারপরে দিবে হচ্ছে অ্যালাইন সেন্টার, অ্যালাইন সেন্টার কে দখল করছে 20। তারপর টিডিটা কি করতে হবে তোমার, টিডিটা ক্লোজ করতে হবে। বুঝা গেছে? তারপর দেখো এই সাইডে কাজ শেষ, তাহলে হচ্ছে আবার কি করবা, টিয়ারটা কি করতে হবে আমাদের, ক্লোজ করতে হবে। আবার সেকেন্ড সাইডে শুরু, টিয়ার দিয়ে শুরু করবা। করার পরে দেখো এই যে 30, এই যে 30 এই লেখাটা কি আছে দেখো তো, 30 ঘরটায় কি দখল করছে, 30 দুইটা সারি দখল করছে। যে তিনটা করতো, তিনটা সাইডটা যেহেতু সারি যখন দেখবো এইগুলোতে সারি, যখন দেখবে সারি দখল করছে তখন রো স্প্যান, যখন দেখবে কলা দখল করছে তখন হচ্ছে কল স্প্যান। তাহলে কি লিখবে এখানে, যে টিডি, এখানে কি রো স্প্যান, রো স্প্যান 2, দুইটা দখল করলে 2, দুইটা দুই তিনটা দখল করলে 3 লেখা, সাইডটা দখল করলে 4 লেখা। টিডি রো স্প্যান কত 2, অ্যালাইন সেন্টার কে দখল করছে এখানে 30, মানে ভিতরে যে লেখাটা থাকবে, তারপরে এটা কি করতে হবে, ক্লোজ করতে হবে। তারপর কত 40 বন্ধ, দেখো এটা জায়গা মতো আছে ওরা, তাহলে টিডি জায়গা মতো থাকলে তো শুধু আগের মতোই সেন্টার লিখে এখানে কত আছে তোমার, অ্যালাইন সেন্টার, তারপর কত 40, টিডি ক্লোজ। তারপর আবার সেম ভাবে টিডি, আচ্ছা অ্যালাইন সেন্টার, তারপর কত আছে 50, টিডিটা কি করতে হবে তোমার, ক্লোজ করতে হবে। তারপর এই সাইডের কাজ শেষ, তারপর টিয়ারটা কি করতে হবে তোমার, ক্লোজ করতে হবে। দেখো তাহলে দুটো সাইডের কাজ শেষ, এখন বাকি আছে কি 60 আর 70, তো এটা তো জায়গা মতোই আছে। তাহলে হচ্ছে এখন শুধু এটা দিয়ে দিবে, টিয়ার দিয়ে শুরু, তারপর হচ্ছে কি টিডি অ্যালাইন সেন্টার কত 60, টিডিটা ক্লোজ। তারপর হচ্ছে টিডি আবার অ্যালাইন সেন্টার দেওয়ার পরে তারপর হচ্ছে 70, টিডিটা কি করতে হবে তোমার, ক্লোজ করতে হবে। তারপর এই টিয়ারটা ক্লোজ। তাহলে দেখো সবগুলো কাজ শেষ আমাদের এতটুকু পর্যন্ত। তারপর এই যে আমাদের হচ্ছে সর্বপ্রথম যেটা লিখছে টেবিল বর্ডার, এই টেবিলটা ক্লোজ করবো, যে টেবিল ক্লোজ, তারপর হচ্ছে বডি ক্লোজ, এচটিএমএল ক্লোজ, এটা হচ্ছে আমাদের। আশা করি সবাই বুঝছো এতটুকু। ধরো এখন এভাবে না থেকে যদি তোমার হচ্ছে বস্তাটাকে ঘুরায় বলে, ধরো হচ্ছে আমরা একটু কঠিন করে দিই, তোমার বস্তাটা একটু কঠিন করে দিই, যদি কঠিন করে থাকে এরকম, আগুন দিচ্ছে, ধরো এখন হচ্ছে আরেকটা আমরা হচ্ছে বস্তা দেখবো, মানে একটু হচ্ছে বড় টাইপের। দেখো রেখাতে যদি তোমাকে যদি এচটিএমএল কোড করতে বলে, তাহলে প্রথমে কি বলছিলাম যে টেবিলের ক্ষেত্রে আমাদের দেখতে হবে যে কয়টা সারি আছে কয়টা কলাম আছে। দেখো এটার ক্ষেত্রে আমাদের কয়টা সারি আছে দেখো তো, সারি আছে কয়টা, একটা, দুইটা, তিনটা, চারটা। কলাম আছে কয়টা দেখো, একটা, দুইটা, তিনটা, চারটা। দেখো আমরা প্রত্যেকে কি অনুযায়ী কাজ করতে হবে, সারি অনুযায়ী। দেখো তাহলে প্রথমে কিভাবে করবা, প্রথমত ধরো হচ্ছে এচটিএমএল দিয়ে শুরু করলাম, তারপর হচ্ছে কি তোমার বডি, দেখো এচটিএমএল বডি। এখন যদি এটা করো তাহলে হচ্ছে আমরা কি জানি, প্রথমে হচ্ছে আমাদের টেবিল বর্ডার দিতে হয়, কি দিতে হয়, টেবিল বর্ডার। যেহেতু এই চার মাসের জন্য আমাদের কি দিতে হয়, টেবিল বর্ডার। টেবিল বর্ডার হচ্ছে আমরা 1 দিলাম। দেখো টেবিল বর্ডার 1 দেওয়ার পরে প্রত্যেকটা কি অনুযায়ী কাজ করতে হবে, আমাদের সারি অনুযায়ী। তাহলে টিয়ার দিয়ে আমরা কি করি, টিয়ার দিয়ে শুরু করি। এখন দেখো প্রথম হচ্ছে এই সারির কাজ করবো, তো এই সারি যদি কাজ করতে যাও, প্রথমে আমাদের কি আছে দেখো তো, যে হচ্ছে টিডি, এখানে এটা হচ্ছে টেবিল ডাটা, তাহলে টিডি লেখছো, লেখার পরে দেখো তো এখানে যে এই যে এই শাড়ির মধ্যে আসে দেখতেছি, আমরা কি জানি প্রত্যেকের শাড়ি অনুযায়ী কাজ করতে, এই শাড়ির মধ্যে দেখি যে পাঁচ যে আছে সে কি দখল করে রাখছে, সে হচ্ছে দেখো একটা, দুইটা, তিনটা, মানে সে তিনটা কলাম দখল করছে। তাহলে কলাম দখল করলে আমরা কি লিখি, কলস্প্যান। তাহলে এখানে কি লিখবা, টিডি কলস্প্যান কত 3। তারপর দেখো 5 লেখাটা কি মাঝখানে আছে, এই জন্য আমাদের কি লিখতে হবে, অ্যালাইন, অ্যালাইন সেন্টার, অ্যালাইন সেন্টার।
কে 5, তারপর হচ্ছে কি তোমার এই টিডিটা কি করতে হবে, ক্লোজ করতে হবে। তারপর দেখো কি আছে, 10 তো জায়গা মতো আছে, তো টিডি 10 দাও মাঝখানে আছে, তো এই লাইন দিয়ে দিতে পারো, এই লাইন শুধু হচ্ছে সেন্টার 10, তারপর টিডিটা কি করবা, ক্লোজ। দেখো তাহলে এই প্রথম সারি কাজ শেষ, তাহলে হচ্ছে এই টিডিটা কি করতে হবে তোমার, ক্লোজ করতে হবে। তাহলে দেখো একটা সারি কাজ আমাদের শেষ। তারপর করতে হবে তোমার কি সেকেন্ড সারি, তাহলে দেখো সেকেন্ড সারির মধ্যে থাকার কথা এরকম, কিন্তু এখানে দেখো সেকেন্ড সারির মধ্যে সেকেন্ড সারি কি করছে, কলাম তিনটা, কলাম তিনটা কি দখল করছে, এখানে সারি না কলাম, দেখো তিনটা সারি দখল করছে, একটা দুইটা তিনটা, সে তিনটা 15 তিনটা সারি দখল করতে, তো সারি দখল করলে কি লিখবা, প্রথমে টি দিয়ে শুরু করতে হবে, তারপর টিডি, সারি দখল করলে রো স্প্যান, মাথা রাখবা, কলাম দখল করলে কল স্প্যান, সারি দখল করলে রো স্প্যান, তাহলে টিডি কি লিখবে এখানে, রো স্প্যান। রো স্প্যান কত, 3, রো স্প্যান 3। তারপর হচ্ছে তোমার হচ্ছে এটা মাঝখানে আছে, এই জন্য কি লিখতে হবে, অ্যালাইন, অ্যালাইন সেন্টার 15। তারপর টিডিটা কি করতে হবে, ক্লোজ করতে হবে। তারপর দেখো 20, এই সারির মধ্যে কিন্তু আমাদের সেকেন্ড সারির মধ্যে কিন্তু 20 আছে, তো 20 যেহেতু আছে তাহলে আবার কি টিডি, এই দেখো 20 কে আবার কি দখল করছে, দেখো তো 20 আবার হচ্ছে তোমার হচ্ছে একটা দুইটা তিনটা, 20 হচ্ছে কি তোমার একটা দুইটা তিনটা কলাম দখল করতে হবে, এই 20টা হচ্ছে তিনটা আমাদের হচ্ছে কলাম দখল করছে, তাহলে এখানে কি লিখবে, টিডি কসপেন, কসপেন কত, 3। ক্লিয়ার, যে টিডি কসপেন 3, কলাম দখল করলে কসপেন, রো দখল করলে রো স্পেন। তারপর হচ্ছে অ্যালাইন কি সেন্টার, সেন্টার, তারপর হচ্ছে কত 20, এটা close। তারপর দেখো এটার কাজ শেষ, তাহলে টিআর ক্লোজ, তাহলে দেখো দুইটা সারির কাজ শেষ আমাদের, আশা করি এতটুকু বুঝছো। তারপর হচ্ছে আমরা করবো হচ্ছে থার্ড সারি আর হচ্ছে কি ফোর্থ, থার্ড সারি যদি করো তাহলে মুছে দিই আমরা, দেখো মানে লেখার পরে কিন্তু তারপর থার্ড সারি দাও, থার্ড সারির ক্ষেত্রে আবার কি করতে হবে, আবার টিআর দিয়ে শুরু করার পর থার্ড সারি কি আছে 15 আর হচ্ছে 30, সরি 25 আর 30। দেখো তাহলে হচ্ছে এখানে কি লিখবা, টিডি, দেখো এখানে আবার কি দখল করছে, দেখো তো এখানে দুইটা কলাম দখল করছে, তাহলে টিডি কি হবে, কসপ্যান, টিডি কসপ্যান কত 2, মাঝখানে আছে এজন্য কি অ্যালাইন, অ্যালাইন হচ্ছে কি সেন্টার, তারপর হচ্ছে কত 25, এটা কি করতে হবে তোমার, আচ্ছা তারপর হচ্ছে দেখো, তারপর কত আছে তোমার 30, তাহলে টিডি, এটা হচ্ছে শুধু হচ্ছে অনলি একটা ঘরে আছে এজন্য অ্যালাইন, অ্যালাইন হচ্ছে কি সেন্টার, কি তোমার 30, তারপর টিটা ক্লোজ করতে হবে। তারপর দেখো, তারপর টিয়ারটা ক্লোজ, তো সেম আবার হচ্ছে লাস্ট সারি টিয়ার শুরু করলাম, কত 35 40 45, এটা তো সবই তো তোমাদের ঠিক মতো আছে, একটা করে আছে, তো টিডি শুধু মাঝখানে শুধু গেলে অ্যালাইন, অ্যালাইন সেন্টার, তারপরে হচ্ছে কত 35, টিডা, প্রত্যেকটার ক্ষেত্রে আবার এখানে কি হবে, টিডি অ্যালাইন সেন্টার, তারপর কত 40, টিডা ক্লোজ, দেখাতে হবে টিডি, আবার হচ্ছে অ্যালাইন সেন্টার 45, টিডা ক্লোজ, তারপর হচ্ছে কি এই টিয়ারটা ক্লোজ। তাহলে দেখো সব দিক কাজ শেষ, তারপর লাস্টে একবার ওই যে টেবিল শুরু করছো, এই টেবিল ক্লোজ, তারপর হচ্ছে কি বডি ক্লোজ, তারপরে এচটিএমএলটা, আসলে সবাই বুঝছো। এখন দেখো, আচ্ছা এতটুকু বুঝছো, যদি এভাবে থাকে দিবা, যদি ধরো তোমার পাশে একটু ঘুরে থাকে, ধরো উদ্দীপকে থাকলে এরকম যে উদ্দীপকের সকল সারিকে কলামে এবং সকল কলামকে সারিতে পরিবর্তন করে এচটিএমএল করলে হয়। মানে হচ্ছে এরকম বস্তাটা যদি এখন এরকম থাকে তোমার, যে এটা সকল সারি যে আছে, যে সকল সারির নিতে হবে তোমার হচ্ছে কি, সকল সারির হচ্ছে কলামে, এবং দেখো উদ্দীপকের সকল সারির নিতে হবে কলামে, এবং সকল কলামকে নিতে হবে তোমার হচ্ছে কি সারিতে। তাহলে উদ্দীপকের এই সকল সারিটা নিতে হবে কলামে, সকল কলামটা নিতে হবে সারিতে, পরিবর্তন করে তারপর কি করতে হবে, ইস্তেমাল করতে হবে। এখন এগুলোর ক্ষেত্রে কিভাবে করবে দেখো, প্রথমে তুমি দেখবা এখানে সারি আছে কটা, কলাম আছে কটা, এগুলোর ক্ষেত্রে পেন্সিল ইউজ করবা পরীক্ষা হলে। দেখো এখানে কটা সারি আছে কটা, দেখো একটা দুইটা তিনটা চারটা, সারি আছে কটা তোমার 4টা, কলাম আছে কটা তোমার 4টা, তাহলে প্রথমে দেখবা সারি আছে কটা 4টা, তাহলে তুমি কলাম 4টা কলাম আঁকবা, এখানে তো মিলে গেছে এজন্য দেখো, তাহলে হচ্ছে ধরো হচ্ছে এখানে, তাহলে এখানে দেখো সারি আছে কটা তোমার 4টা, এই জন্য আমরা কলাম কটা আছে একটা দুইটা তিনটা, তাহলে কলাম আঁকতে হবে 4টা। যদি দেখো এখানে সারি 3টা থাকতো,
তখন আমরা হচ্ছে তিনটা কলাম আঁকতাম। সরি, যদি এখানে ধরো সারি থাকে তোমার তিনটা, তাহলে আমরা কলাম আঁকবো তিনটা। যদি দেখি এখানে সারি আছে ধরো পাঁচটা, আমরা হচ্ছে কি কলাম আঁকবো হচ্ছে পাঁচটা। বুঝা গেছে? তো দেখো, প্রথমে কি করতে হবে আমাদের, এখানে দেখতেছি আমরা সারি করা আছে একটা দুইটা তিনটা চারটা, এই জন্য আমরা কলাম করে রাখলাম এক দুই তিন চার, উল্টা। তারপর হচ্ছে দেখো আবার এবার কলাম আছে করা, কলাম আছে করে একটা দুইটা তিনটা চারটা, এই জন্য আমাদের সারি একটা করা চারটা, এক দুই তিন চার। আচ্ছা দেখো, এবার কি বলছি, প্রত্যেকটা সারি হবে কলামে, তাহলে এখানে দেখো তো পাঁচ, পাঁচ এখানে কি দখল করছে, দেখো তো পাঁচ এখানে একটা দুইটা তিনটা কলাম দখল করছে, তাহলে এখানে কি হবে তিনটা সারি। তাহলে দেখো ওইখানে দখল করছে কারণ তোমার বলতে শারীরিক কলামে, ওইখানে পাঁচে দখল করছে কি তিনটা কলাম, তোমার এখানে দখল করতে হবে কি তিনটা সারি। তো সারি করে একটা দুইটা তিনটা, এই যে এখানে হবে পাঁচ। তারপরে দশ তো সারিতে আছে, তাহলে এখানে এখানে যাচ্ছে সারিতে, এখানে হবে কি কলামে, তাহলে দশ হবে এই জায়গায়। বুঝা গেছে? তারপরে দেখো, তারপর হচ্ছে কত তোমার 15। তো 15 দেখো, মানে এই সারির মধ্যে কি আছে 15, তো 15 দেখো এখানে এই সারির মধ্যে দেখো 15 হচ্ছে কি দখল করে রাখছে, এখানে একটা দুইটা তিনটা সারি দখল করছে, তাহলে এখানে হবে তিনটা কলাম, তার মানে এক দুই তিন, তার মানে এখানে 15 হবে এই জায়গায়। বুঝা গেছে? 15 হচ্ছে এই জায়গায় হবে। তারপর কথা হচ্ছে 20, 20 এখানে কি দখল করতে হবে, একটা দুইটা তিনটা কি দখল করছে কলাম, তাহলে এখানে কি তিনটা সারি হবে। দেখো 20 হচ্ছে এখানে একটু খেয়াল করো, এখানে হচ্ছে তোমার হচ্ছে 15 হচ্ছে তিনটা সারি দখল করছে, এই জন্য আমরা তিনটা কলাম নিচ্ছি। আবার এখানে দেখো 20 হচ্ছে তিনটা কলাম দখল করছে, তাহলে এখানে কি হবে তিনটা সারি হবে, তাহলে দেখো একটা দুইটা তিনটা সারি, তার মানে একটা একটা দুইটা তিনটা এখানে হবে সারি, তাহলে এখানে কত হবে 20। এই জিনিসটা কিন্তু মাথায় রাখতে হবে। আচ্ছা তারপর দেখো আমরা হচ্ছে এবার থার্ড সারির মধ্যে আছি, থার্ড সারির মধ্যে কি আছে 25 30, দেখো 25, 25 হচ্ছে এখানে কি দখল করছে দুইটা কলাম, তাহলে এখানে কি হবে দুইটা সারি। দেখো 25 এখানে দুইটা কলাম দখল করছে, তোমার এখানে কি দখল করবো দুইটা সারি দখল করো। দেখো তাহলে এখানে দুটো সারি দখল করলে এখানে কত আছে, দেখো একটা দুইটা, তার মানে হচ্ছে তোমার হচ্ছে 25 হবে এই জায়গায়, 25 কোন জায়গায় হবো এই জায়গায়। তারপর কথা দেখো 30, 30 কোন জায়গায় হবে, 30 হবে এই জায়গায়। দেখেছে? আচ্ছা তারপর দেখো, সরি এখানে এটা কিসে আছে কলামে আছে, তাহলে তো এখানে হচ্ছে কিসে হবে তোমার, এখানে হবে তোমার হচ্ছে সারিতে, সরি সরি এখানে হবে তোমার হচ্ছে কিসের মধ্যে, যে সারির মধ্যে, তাহলে এখানে হবে তোমার 30 হবে এই জায়গায়, সরি 30 হবে এই জায়গায়। তারপর দেখো এখানে তোমার হচ্ছে দেখো এই যে 35 40 45, এটা তো নিজ জায়গার মধ্যে আছে, কিন্তু এটা সবগুলা কিসে আছে দেখো এখানে সবগুলা কিসে আছে কলামে, সবগুলা কিসে আছে কলামে, তাহলে এখানে হবে তোমার হচ্ছে কিসে সারিতে, তাহলে এখানে কত হবে দেখো 35 40 45। ঠিক আছে? এখন এই যে দেখো প্রত্যেকটা শারীরিক জিনিস আমরা কলামে, প্রত্যেকটা কলামে আমরা কি সারিতে নেওয়ার পরে এখন যে ধরো হচ্ছে টেবিলে তৈরি হয়েছে, এই টেবিলের জন্য তোমরা টেস্টিং করতে হবে। বুঝা গেছে? আশা করি সবাই বুঝছো। দেখো এখন আমরা হচ্ছে আরেকটা জিনিস দেখবো, যে ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড দেখবো, এবং পাশাপাশি হচ্ছে তোমার যে একটা টেবিলের মধ্যে যদি অনেক কিছু থাকে, ধরো ইমেজ থাকে লিঙ্ক থাকে, তখন কিভাবে করবো লাস্ট প্রত্যেকটা দেখবো আমরা একবার, যাতে সবগুলো একসাথে থাকে। দেখো ধর হচ্ছে আমরা ব্যাকগ্রাউন্ডের ক্ষেত্রে মাথা, ব্যাকগ্রাউন্ডের ট্যাগ কি, ব্যাকগ্রাউন্ডের ক্ষেত্রে মাথা রাখবো ব্যাকগ্রাউন্ড, ধর হচ্ছে আমার পিছনে একটা কালার, আমরা যে কোনো একটা কালার করবো, ধর হচ্ছে লাল কালার করব অথবা হচ্ছে নীল কালার করব। এই ব্যাকগ্রাউন্ড মানে পিসের কালার চেঞ্জ করার জন্য আমাদের কোনটা ইউজ করা হয়, ব্যাকগ্রাউন্ড। এটা সংক্ষিপ্ত রূপ হচ্ছে বিজি কালার, ব্যাকগ্রাউন্ড কালার। তুমি ধরো হচ্ছে লাল করতেছো, তাহলে বিজি কালার লেখা লাগবে হচ্ছে কি তোমার রেড। ঠিক আছে? যদি হচ্ছে নীল কালার করতেছো, তাহলে হচ্ছে বিজি কালার লেখা কি লিখবা, ব্লু। ওকে, এখন ধরো হচ্ছে আমরা একটা এক্সাম্পল দেখবো যাতে একটার মধ্যে সবগুলো থাকে। ধরো এখানে দিলাম নেম, ধরো হচ্ছে ধরো এখন আমরা হচ্ছে এই টেবিলটা দিলাম,
এই টেবিলের মধ্যে কি আছে দেখো, এই টেবিলের মধ্যে তোমার হচ্ছে রোস্ট গলস্পেনের ব্যবহার আছে, মানে এখানে হচ্ছে তোমার হচ্ছে গলস্পেন ব্যবহার আছে। তারপর দেখো তোমার ছবি ইমেজ ট্যাগ আছে, আর অর্ডার লিস্ট আছে। তারপর তোমার হচ্ছে কালার ট্যাগ আছে, তারপর তোমার লিঙ্ক ট্যাগ আছে। মোটামুটি একটা টেবিলের মধ্যে অনেকগুলো দিচ্ছে দেখো। এটা যদি করি তাহলে কিভাবে করতে হবে দেখো। প্রথম হচ্ছে আমরা কি জানি, প্রথমে HTML দিয়ে শুরু করতে হয়। শুরু করলাম আমরা। তারপরে তোমার হচ্ছে ধরো হচ্ছে সব দিয়ে দিই, ধরো হেড, টাইটেল, আর টাইটেল ক্লোজ, তারপর হচ্ছে হেড ক্লোজ, তারপর হচ্ছে কিন্তু আমাদের বডি। দেখো প্রথমে কি আছে যে আমাদেরকে, আমরা কি জানি প্রথমে আমরা দেখতে হবে যে আমাদের বর্ডার আছে। তাহলে প্রথমে হচ্ছে আমাদের বর্ডারটা শুরু করতে হবে, টেবিল বর্ডার। দেখো টেবিল বর্ডার কত লিখলাম, 1 লিখলাম অথবা 2 লিখতে পারো, কোনো সমস্যা নাই। দেখো তাহলে আমরা হচ্ছে এখন টেবিল বর্ডার 1 লিখলাম। লেখার পরে প্রত্যেকটা কি অনুযায়ী কাজ করতে হয়, আমাদের সারি অনুযায়ী। দেখো এখানে আমরা প্রথম যদি প্রথম সারি কাজ করি, টিয়ার দিয়ে শুরু করলাম। শুরু করার পরে দেখো এখানে প্রথম ঘরটা ঠিক আছে আমাদের। তাহলে আমরা এখানে সবগুলো কিন্তু টেবিল ডাটা। তাহলে আমরা কি জানি প্রত্যেকটা সারি অনুযায়ী কাজ করতে হবে, প্রথমে আমরা এই সারি কাজ করবো। দেখো টিডি লিখলাম। টিডি লেখা আমাদের ধর এটা মাঝখানে আছে, এই জন্য কি লিখবো আমরা, এলাইন সেন্টার। দেখো 10, তারপর টিডি কি করতে হবে তোমার, ক্লোজ করতে হবে। তারপর হচ্ছে দেখো টিডি, এই জায়গায় খেয়াল করো, এটা ব্যাকগ্রাউন্ড কালার কি বলছে তোমার, নীল বলছে। তার মানে এই যে বিশেষ যে ঘরটা আছে, এটা এই পুরোটা কালারটা সাদা জায়গায় কি হবে তোমার, নীল কালার হইব। তাহলে আমাদের কি, আমরা জানি ব্যাকগ্রাউন্ড কালারের জন্য কোনটা ইউজ করতে হয়, বিজি কালার। বিজি কালার কি তোমার, নীল মানে হচ্ছে কি আমাদের ব্লু, ব্লু। তারপর যেটা মাঝখানে আছে, এই জন্য তারপর কি লিখবা, অ্যালাইন সেন্টার। অ্যালাইন সমান 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 কি সেন্টার, কি 20। তারপর টিডিটা ক্লোজ করবা। তারপর দেখো, তারপর হচ্ছে টিডি লিখলাম। টিডি লেখার পরে একটু খেয়াল করো, আমরা হচ্ছে টিডি লিখলাম। আচ্ছা ধরো এগুলো হচ্ছে মাঝখানে আর কিছু দিলাম না, এটার জন্য অ্যালাইন লিখলাম না। দেখো, তো টিডি লেখার পরে দেখো এখানে কি আছে, অর্ডার লিস্ট আছে। তো দেখো তাহলে অর্ডার লিস্টের ক্ষেত্রে আমাদের, তো এখানে অ্যালাইন লিখে দাও, সমস্যা নেই, ধরো অ্যালাইন সেন্টার। দেখো, তো টিডি লেখার পর ধর টেবিল ডাটার ভিতরে, টেবিল ডাটার ভিতরে কি আছে, আমার অর্ডার লিস্ট আছে। তো তোমরা হচ্ছে এখানে কি লিখবা, যে এখানে তাহলে এখানেও লিখতে পারো যে ওয়েল অর্ডার লিস্ট লেখা, তারপর কি আছে তোমার লিস্ট, লিস্ট লিখে কি আছে তোমার ম্যাঙ্গো। তারপর লিস্টটা ক্লোজ করতে হবে। তারপর হচ্ছে তোমার লিস্ট লিখে কি আছে তোমার ব্যানানা। তারপর হচ্ছে লিস্টটা ক্লোজ করতে হবে। তারপর এই যে এই তিনটা কি করতে হবে তোমার, এই তিনটা ক্লোজ করতে হবে। তারপরে এই যে দেখো এখন এই সারি কাজ শেষ, তাহলে এই টিয়ারটা কি করতে হবে তোমার, এই টিয়ারটা আমাদের ক্লোজ করতে হবে। তো আশা করি প্রথম সারির কাজটা বুঝছো তোমরা। দেখো, তো প্রথম সারির কাজ কিন্তু আমাদের শেষ, দেখো এতটুকু পরে আমাদের প্রথম সারির কাজ শেষ হলো। এই যে সারিটা শুরু করলাম, সারিটা শেষ করলাম। এখন আমরা করবো হচ্ছে সেকেন্ড সারি। এখন এখন আমরা দ্বিতীয় সারির কাজটা করবো। তো দ্বিতীয় সারির ক্ষেত্রে দেখো, দ্বিতীয় সারির ক্ষেত্রে আমরা আমাদের কি দিয়ে শুরু করতে হবে, আমাদের টিয়ার দিয়ে শুরু করতে হবে। দেখো তাহলে আবার কি টেবিল ডাটা লেখা, এখানে এটা মাঝখানে আছে, এই জন্য কি লিখবো আমরা, অ্যালাইন সেন্টার, CEN। আচ্ছা দেখো অ্যালাইন সেন্টার। দেখো তো অ্যালাইন সেন্টার লেখার পরে এখানে কত আছে আমাদের, দেখো 30। তারপর টিটা ক্লোজ করতে হবে। তারপর খেয়াল করো এবারে হচ্ছে কি আছে, টিডি লেখার পরে এই সাইডের মধ্যে দেখো, এই যে বাবুল, মানে বাবুলের ছবিটা হচ্ছে কি দখল করছে, দুইটা কলাম দখল করছে। তাহলে কলাম দখল করলে আমরা কি লিখি, কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট কত, 2, কনস্ট্যান্ট 2। আচ্ছা কনস্ট্যান্ট 2 লেখার পরে এটা মাঝখানে আছে ছবিটা, এই জন্য আমাদের কি লিখতে হবে, অ্যালাইন, অ্যালাইন সেন্টার। আচ্ছা অ্যালাইন সেন্টার। আচ্ছা অ্যালাইন সেন্টার লেখার পরে একটু খেয়াল করো, দেখো অ্যালাইন সেন্টার লেখার পর আমাদের এই ঘরটার মধ্যে কি আছে, এখানে এটা হচ্ছে আমাদের ছবি আছে। তো ছবির জন্য আমরা কোনটা ইউজ করি, ছবির জন্য আমরা হচ্ছে ইমেজটা ইউজ করি। তাহলে হচ্ছে এখানে আমরা কোনটা ইউজ করবো, ইমেজ। তাহলে ইমেজ সামনে লিখতে পারো, জায়গা নাই দেখে লিখে নাই। দেখো ইমেজ SRC, ছবির নাম কি, বাবুল ডট জেপিজি, বাবুল ডট জেপিজি। তারপর দেখো ছবিটা কি আছে, উইথ হাইট। তাহলে উইথ, উইথ কত তোমার 200, আর হাইট HEIGST, হাইট হচ্ছে কত তোমার 100। তাহলে দেখো ইমেজ থেকে শুরু হতে শেষ নেই। তারপর হচ্ছে আমাদের এই টিটা ক্লোজ করতে হবে। তারপরে এই সারির কাজ তো শেষ, তারপরে এই টিয়ারটা কি করতে হবে তোমার, ক্লোজ করতে হবে। আশা করি সেকেন্ড সারির কাজটা বুঝছো।
আচ্ছা, তারপরে দেখো আমাদের সেকেন্ড সারির কাজ শেষ। তারপর কি করতে হবে আমাদের? লাস্ট লাস্ট সারি দেখো, লাস্টে কি আছে দেখো আমাদের। লাস্ট মানে একবার সর্বশেষ সারিটার মধ্যে কি আছে দেখো আমাদের। সর্বশেষ সারির মধ্যে আমাদের আছে এরকম, ধরো এখানে একটা কি আছে তোমার, একটা ফেসবুক লিংক আছে, এইটা ফাঁকা ঘর, তারপর আবার একটা সাইট আছে। তাহলে আবার কি, আবার টিআর দিয়ে শুরু করবো। টিডি অ্যালাইন সেন্টার। এখন দেখো এই যে ফেসবুকটা আছে, এটা কি একটা লিংক না? দেখো লিংক আছে, ফেসবুক লিংক। তাহলে লিংকের জন্য আমরা কোনটা ইউজ করি? হাইপার লিংক। এখানে কি লিখবা? এ মানে সামনে এ এস আর ইয়া, অথবা নিচে লিখলেও সমস্যা নেই। http www.facebook, এখানে ধরো সংখ্যা লিখে দিলাম fb.com। আর আমাদের সামনে কিন্তু শো করবে ফেসবুক, তাহলে এখানে এটা সামনে কি লিখতে হবে? অথবা জায়গা না দেখে আমরা এখানে লিখে দিচ্ছি, এখানে কি লিখবে? ফেসবুক। তারপর হচ্ছে এটা, সরি, অ্যাঙ্কর ট্যাগটা কি করতে হবে? তোমার ক্লোজ করতে হবে, অ্যাঙ্কর ট্যাগটা ক্লোজ করতে হবে। তারপরে এই টিডিটা ক্লোজ করতে হবে, তারপরে টিডিটা কি করতে হবে? ক্লোজ করতে হবে। তো কিন্তু কাজ করলাম। আচ্ছা, তারপরে দেখো এই কটা ফাঁকা, তলার লাইন ফাঁকা করার জন্য শুধু কি লিখতে হবে? টিডি লেখা, তারপর টিডিটা ক্লোজ করে দিলে হয়। আর চাইলে তোমার মাঝখানে ব্রেক লিখতে পারো। পরোটা কি আছে তোমার? আরেকটা আছে, তো টিডি, এটা মাঝখানে আছে অ্যালাইন সেন্টার, তারপর থেকে সাইড, টিডিটা ক্লোজ, তারপরে আমাদের এই লাস্ট ইয়ারটা ক্লোজ করে। দেখো সবগুলো সারি কাজ শেষ। তারপরে আমাদের টেবিল ক্লোজ করতে হবে, বডি ক্লোজ করতে হবে, এসটিএমএল ক্লোজ। এখন কি টেবিল ক্লোজ, বডি ক্লোজ, তারপর এসটিএমএল। আশা করি সবাই বুঝছো এ টু জেড। তোমরা হচ্ছে পুরো ভিডিওটা হচ্ছে প্রায় 2 ঘন্টার মতো হবে অথবা ম্যাক্সিমাম। তোমরা হচ্ছে আশা করি সবাই যদি ভিডিওটা না টেনে দেখো,